ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি দলের প্রতি মানুষের সমর্থন রয়েছে বলেই দ্বিতীয়বারও আমরা রাজ্য ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী হিসাবে ডাক্তার মানিক সাহার 1 বছর পূর্তি 16 মে এমনই দিনে প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন। 1 বছর পূর্তি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠান পরিশেষে সংবাদ মাধ্যমের সামনে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী দিনে রাজ্যের উন্নয়নের কথা তিনি চিন্তা করবেন। ভারতীয় জনতা পার্টি সুযোগ দিয়েছে রাজ্যের মানুষের সেবা করার জন্য, তার জন্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিশায় দেশ পরিচালনা করছেন ঠিক সেভাবেই তিনি রাজ্যকে পরিচালনা করবেন সংবাদ মাধ্যমের সামনে এমনই আস্থা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার চেষ্টা করে যাচ্ছে। উন্নয়ন ছাড়া একটা প্রদেশ বা একটা সরকার চলতে পারে না। মুখ্যমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সন্তোষ ব্যক্ত করেন। তারপরও কিছু সমস্যা তো থাকবেই। সমস্যা আছে বলেই থানা ও আরক্ষা দপ্তর রয়েছে। রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রধান শর্ত হল যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থান। মানুষের সমর্থন রয়েছে এবং যে কারণে আমরা এবারও কিন্তু দ্বিতীয়বার আবার সরকার গঠন করতে পেরেছি এবং আগামী দিন আমাদের উপর পূর্ণ আস্থা আছে বলেই এটা অনেক বছর ধরে আগামী দিনে আমি বারবার যেখানে 40 থেকে 50 বছর ধরে এই সরকার এবং আমরা চেষ্টা করছি ডেভেলপমেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে ডেভেলপমেন্ট ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। যতক্ষণ ধরে ডেভেলপমেন্ট না হবে ততক্ষণ ধরে কিছুই একটা প্রদেশ কোন অবস্থায় ডেভেলপ করতে পারে না, একটা সরকার ডেভেলপ করতে পারে না, একটা দেশ ডেভেলপ করতে পারে না। জনগণের সার্বিক প্রয়োজনে কি কি দরকার ও সমস্যা রয়েছে তা সমাধানের রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী এগিয়ে আসবেন, এমনটাই আশা করছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।